ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সকলে ভালো আছেন। তো এই ধরনের ফটো এডিটিং করার জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদের হচ্ছে ফটোর ব্যাকগ্রাউন্ডটা ইরেজার করে নিতে হবে। এর জন্য আমরা একটা অনলাইন ওয়েবসাইট ব্যবহার করবো। এর জন্য যে কোনো আমরা আপনাদের ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এটা হচ্ছে আমরা সরাসরি এখানে আমরা হচ্ছে গুগলে চলে গেলেও পারবো, অথবা আমরা হচ্ছে ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সরাসরি যদি ভিজিট করেন তাহলে কিন্তু আপনারা ওয়েবসাইটে চলে যাবেন। তো এখানে আমরা গুগলে এসে লিখবো REMOVE removebg.com। তো removebg.com লিখে সার্চ দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। তো আসার পর এটাতে আমরা ক্লিক করব। তো সবসময় যেহেতু আপনারা হচ্ছে ডেসক্রিপশন বক্স থেকে তো আর ভিজিট করবেন, আপনারা এই অনুযায়ী চলে আসলে আপনারা এখানে চলে আসবেন। আর যারা ডেসক্রিপশন বক্স থেকে আসবেন তারা ঠিক এই পজিশনে আসবে, তাদের ইন্টারফেসটা থাকবে এরকম। তো এখানে আসার পর এখানে আমরা আপলোড ইমেজে ক্লিক করবো। তো এখানে হচ্ছে জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে আপনার ফুল ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইরেজার হয়ে যাবে। তো তারপর আমরা এখান থেকে আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত যে পিকচারটি সিলেক্ট করে নেব। তো নেওয়ার পর এটা দেখছেন আমাদের হচ্ছে জাস্ট আপলোডিং হচ্ছে। জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে আমাদের এই ব্যাকগ্রাউন্ডে, এটা হচ্ছে যে কোনো পিকচার, এটা হচ্ছে কাছের পিকের ক্ষেত্রে ভালো হয়। তো এখান থেকে আমরা হচ্ছে ডাউনলোডে ক্লিক করবো। এখানে যে সিম্পল ডাউনলোড এইচডিতে যাবো না, এটা হচ্ছে পেইড ভার্সন। তো জাস্ট ডাউনলোডে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমাদের ডাউনলোড পারমিশনটা আসবে। তো ডাউনলোডে ক্লিক করলে এটা হচ্ছে আমাদের দেখেন আমাদের হচ্ছে গ্যালারিতে হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। এখানে হচ্ছে দেখলে বুঝতে পারবেন। তো এখন আমাদের যেটা করতে হবে, এখন আমাদের ফোন থেকে হচ্ছে যে পিকসার্ট অ্যাপটি ওপেন করবেন। যদি না থাকে প্লে স্টোর অথবা ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো ডেসক্রিপশন বক্সে আপনারা যত ম্যাটেরিয়ালস যত কিছু লাগে এই ভিডিওতে যা ইউজ করেছে সব কিছুই আছে, আপনারা এখানে পেয়ে যাবেন। তো আমরা সরাসরি আমাদের ফোন থেকে হচ্ছে পিকসার্ট যে অ্যাপটি এটা ওপেন করব। ওপেন করার পর ইন্টারফেসটা থাকবে এরকম। তো এখান থেকে আমরা নিচে প্লাস এখানে চাপ দিব। দেওয়ার পর এখান থেকে আমরা ফটোস থেকে আমাদের হচ্ছে আর্জেন্টিনার যে ব্যাকগ্রাউন্ড ফটোটা এটা সিলেক্ট করে নিব। তো এটার লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের ব্যাকগ্রাউন্ড পিকচারটি সিলেক্ট করার পর এখান থেকে আমরা যেটা করবো, আমাদের যে পিকচারটি ছিল এখানে আপনি আপনার নিজের পিকচার অথবা যে কোনো পিকচার অ্যাড করতে পারেন। এর জন্য আমরা হচ্ছে অ্যাড ফটোতে ক্লিক করবো। এখানে আমরা রাইট সাইডে অনেকগুলো অপশন পাবো, এর ভিতরে কিছুটা নিচে আসলে দেখবো অ্যাড ফটোতে ক্লিক করবো। তো ক্লিক করার পর এখান থেকে আমরা এইমাত্র যে ব্যাকগ্রাউন্ড ইরেজার করলাম যে পিকচারে, জাস্ট ওটা সিলেক্ট করে দিব। আপনি এখানে আপনার যে কোনো পিকচার সিলেক্ট করতে পারেন, দেন হচ্ছে অ্যাডে ক্লিক করে দিবেন। তো এখানে পিকচারটি চলে আসবে। তো চাইলে এটা আপনি ক্রপ করে নিতে পারেন আপনার ছোটো বড় আপনার যতটুকু লাগে। তো আমি এই অনুযায়ী এটাকে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন আমরা যেটা করব, এখানে যে মার্কসটা ছিল মার্কসটা অ্যাড করার জন্য সেমভাবে আবার হচ্ছে অ্যাড ফটোতে ক্লিক করব। এখান থেকে আমরা হচ্ছে অ্যাড অপশন দেখতে পাবো। তো সেমভাবে হচ্ছে অ্যাড ফটোতে গিয়ে আমাদের হচ্ছে যেখানে আছে জাস্ট ওই পিকচারটা আমরা এখানে সিলেক্ট করে নেব। যেহেতু সব কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা খুব সহজে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা মার্কসটাকে অ্যাড করে নিচ্ছি সেমভাবে। তো মার্কসটাকে অ্যাড করে নেওয়ার পর আমরা মার্কসটাকে পজিশন মতো বসিয়ে দিব। এটা যেই পজিশনে আর কি যায় আর কি, আপনার পিকচারে যেই পজিশনে আর কি এটা যাবে। তো দেওয়ার পর এই মার্কসটাকে যদি আপনার হচ্ছে মোটামুটি অ্যাডজাস্ট না হয় তাহলে এখানে ইরেজ অপশন দেখতে পারবেন লেফট সাইডে। তো ইরেজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইরেজার দিয়ে আপনি হচ্ছে এখান থেকে এটাকে বাড়িয়ে দেবেন নিচে। তারপর এখান থেকে পেনের সাইজটাকে ছোট বড় করে নেবেন। দেন পিকচারটাকে আপনি জুম করে নেবেন আপনার এডিটের সুবিধার্থে। তো এখান থেকে আপনার হচ্ছে মার্কসটাকে যেহেতু আমাদের কানের উপর দিকেছে, এই কারণে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব। তো এই যে অ্যাডজাস্ট হয়ে গেছে মোটামুটি, যেহেতু এখন আর সাইডতে যায় না। তো তারপর এখান থেকে আমরা টিক মারে ক্লিক করে দিব। তো মার্কসটা আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। যদি আমার হচ্ছে সময়ের কারণে হচ্ছে একটু অ্যাডজাস্ট ভালোভাবে করতে পারলাম না। তো তারপর এখানে যেটা ছিল, এখানে হচ্ছে আর্জেন্টিনা যেই লেখাটা ছিল এটা অ্যাড করার জন্য সেমভাবে হচ্ছে অ্যাড ফটোতে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনার যেইখানে আর কি ডাউনলোড আছে জাস্ট ওইখান থেকে আপনি এটাকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর আবার অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনার যেই পজিশনে প্রয়োজন, যেইখানে আপনার প্রয়োজন সেইখানে আপনি এটাকে বসিয়ে দিতে পারেন। তো যেহেতু আমি এই পজিশনে বসিয়ে দিচ্ছি, সাপোজ এক্সাম্পল হিসেবে আমি এইখানেই বসিয়ে দিচ্ছি। আপনারা যেই পজিশনে দরকার আপনি হচ্ছে ওই পজিশনে বসিয়ে দিবেন। তো আমাদের ফটোটাকে আরও প্রফেশনাল করে তোলার জন্য আমাদের এখানে বেশ কিছু ইফেক্ট ইউজ করতে হবে। এর জন্য আমরা হচ্ছে এখানে রাইট সাইডে দেখলে খেয়াল করে বুঝতে পারবো যে এফেক্টস দিয়ে ইফেক্ট অপশন। তো আমরা হচ্ছে ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পর আমাদের অবশ্যই নেট কানেকশনটা অন রাখতে হবে। তো এখান থেকে আমরা হচ্ছে এই যে যেহেতু এফেক্টসে ক্লিক আছে, দেন এখানে আমরা হচ্ছে 2 নম্বর যে ইফেক্টটা এই যেটা, তো এই 2 নম্বর ইফেক্টে ক্লিক করে দিব। দেওয়ার পর এটা আমরা হচ্ছে আবার এর উপর ডাবল ক্লিক করবো। এখান থেকে আমরা ফিডটাকে আমরা যতটুকু আমাদের ফটোর সাথে অ্যাডজাস্ট হয়, যেহেতু এক এক ফটো এক রকম হবে। তো এখান থেকে আপনি 50 অথবা 14 রাখলে হচ্ছে বেটার হয়। তো রাখার পর এখান থেকে ঠিক মারে ক্লিক করে দিতে হবে। দেন হচ্ছে এখানে 8 সেকেন্ড যে ইফেক্টটা ইউজ করতে হবে, এর জন্য আবার এফেক্টসে চলে যাব। যাওয়ার পর
এখান থেকে আপনার নিচে যেহেতু অনেকগুলো ইফেক্ট আছে, এর ভিতরে আমরা হচ্ছে লোমো নামে একটা ইফেক্ট মানে এফেক্টস আছে ইফেক্ট, তো ওইটা আমরা খুঁজে বের করবো লোমো। তো এখানে দেখতে পাচ্ছেন যে লোমো একটা ইফেক্ট, তো লোমোটা ক্লিক করে দেবো, দেন হচ্ছে লোমোর উপর ডাবল ট্যাপ করবো। তো ট্যাপ করলে আমাদের সামনে এরকম সেটিং চলে আসবে। তো এখান থেকে আমরা অ্যামাউন্টটাকে চাইলে 0 করে দিব, দেওয়ার পর এখান থেকে এটাকে আমরা কিছুটা কমিয়ে বানিয়ে আপনার ফটো যেহেতু আমরা ড্রেসের কালার অন্যরকম হলে এটা অ্যাডজাস্ট করতে অন্যরকম হবে। তো আপনারা এখান থেকে ফেডটাকে কিছুটা বাড়িয়ে দেবেন, দেন কন্ট্রাস্টটাকে আপনারা হচ্ছে আপনার ফটোর ফেস অনুযায়ী আপনার যেটা হয়। তো এখান থেকে কন্ট্রাস্টটাকে আমরা একটু লো করে দিব, দেওয়ার পর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিব যে আপনার ফটোর সাথে যেটা অ্যাডজাস্ট হয়। তারপর সর্বশেষ কাজ যেটা আমাদের এখন ফটোটাকে জাস্ট হচ্ছে সেভ করে দিতে হবে। এর জন্য আমরা এখানে লেফট সাইডে যে ডাউনলোড মতো একটা অপশন দেখতেছি, জাস্ট ডাউনলোডে এখানে ক্লিক করলে আমাদের এটা লোডিং নেয়। এখন হচ্ছে আমাদের এটা সেভ টু ইয়োর ফটো গ্যালারি, তো আমাদের এটা সেভ হয়ে গেছে। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। আর যদি টিউটোরিয়াল ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।